ওকে, আমাদের আজকের টপিক হচ্ছে মেইনলি টপ অফার নিয়ে। তবে আজকে ওভারঅল সকল বিষয় মানে প্রত্যেকটা এই নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওকে, সিপিএ কিভাবে কাজ করে মেইনলি হচ্ছে এইটা। ওকে, তো এখন প্রথমে আমাদের যে বিষয়গুলো সেটা হচ্ছে মার্কেট প্লেস। আমরা মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, তাই না? তো আমরা মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের ফার্স্ট কাজ ছিল সেখান থেকে অফার নেওয়া, অফার নিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করা। তারপর অফার নেওয়ার পর আমাদের কাজ হচ্ছিল যে ল্যান্ডিং পেজ। সিরিয়ালগুলো খেয়াল করবেন যে আমরা কি কি করেছি। ওকে, তো এই যে লাইনটা বানাচ্ছি এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য। ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ব্লু স্কাই, এগুলা। জাস্ট ডায়াগ্রামটা জাস্ট লিখতেছি যাতে করে সবাই বুঝতে পারে বা যারা এখনো শুরু করেন নাই। তাদের জন্য। তো এখানে দেখেন মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা অফার নিয়েছি বা অফার নিয়ে ল্যান্ডিং পেজগুলো
সাজিয়েছি সুন্দরভাবে, তাই না? তারপর আমরা কি করেছি, এই ল্যান্ডিং পেজের টপিকগুলো দিয়ে আমরা ফেসবুকে পোস্ট করেছি, আমরা ইনস্টাগ্রামে পোস্ট করেছি, পিন্টারেস্টে পোস্ট করেছি, ব্লু স্কাইতে পোস্ট করেছি। দেন রেজাল্টটা কিভাবে আসবে? রেজাল্টটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া থেকে মানুষ আমাদের ল্যান্ডিং পেজ ভিজিট করলে সেইখান থেকে যে ক্লিকটা আসবে, ফার্স্ট অফ অল আমাদের মার্কেট প্লেসে সেই ক্লিকটা কাউন্ট হবে। ক্লিক থেকে দেন হচ্ছে যে লিড বা আর্নিং আসবে। যদি অ্যারেস্টেড হয় জাস্ট ক্লিক হলে আর্নিং আসবে। যদি অন্য কিছু হয়, মানে সিপিএ গ্রিপ হয় বা টপ অফার হয় বা এইরকম আদার্স মার্কেট প্লেস হয়, তাহলে আর্নিংটা কিভাবে আসবে? লিড। তো আমরা যখন পোস্ট করব, পোস্টেই মানুষকে উৎসাহিত করব যে এই অফারটা পাওয়ার জন্য তাদেরকে তার ইমেল অথবা ফোন নাম্বার অথবা জিপ কোড, মানে যেই টপিক থাকবে ল্যান্ডিং পেজে সেটা উল্লেখ করবো যে ইমেল সাবমিট হলে ইমেল সাবমিট করতে হবে, তাহলে সেই অফারটা পেতে পারে, পাওয়ার সুযোগ আছে, গেট এ চান্স টু উইন। এরকম আমাদের সোশ্যাল মিডিয়ায় মূলত অ্যাওয়ারনেসটা তৈরি করতে হবে মানুষের মধ্যে, মানে সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করতে হবে বেশি বেশি, যাতে করে এই জিনিসটা মানুষের কাছে পৌঁছায়। রিলস ভিডিও হোক, নর্মালি হোক, পোস্ট করে যেভাবে হোক। হ্যাঁ, লিঙ্ক দিলাম না, লিঙ্কের জায়গায় আমরা ডিএম বললাম, যেখানে লিঙ্ক বেশি দিলে প্রবলেম হচ্ছে সেখানে আমরা ডিএম বা ইনবক্সে কথা বললাম, যেখানে লিঙ্ক দেওয়া যাচ্ছে আমরা লিঙ্ক দিলাম, মাঝে মাঝে লিঙ্ক দিলাম। তাহলে কি হবে? ইন্টারেস্টেড পারসন আমাদের ইনবক্স করবে বা আমাদের লিঙ্কে ঢুকবে। ফেসবুকের পেজে যদি আমরা দিতে না পারি, পেজের বায়োতে তো ওয়েবসাইট আছে, সেখান থেকেও লিঙ্ক হবে, তাই না? তো ওভারঅল সিস্টেমটা হচ্ছে এরকম। মার্কেট প্লেস থেকে আমরা যে অফারটা নিচ্ছি, সে অফার নিয়ে সুন্দর ল্যান্ডিং পেজ তৈরি করে দেন আমরা সেটাকে মার্কেটিংয়ে পৌঁছাতে পারবো। তো আমরা মেনলি যে বিষয়টা দেখলাম সোশ্যাল মিডিয়াতে, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া অর্গানিক গ্রোথ যে ব্যাপারটা, যে রেগুলার কি প্রসেসে কি পোস্ট করলে অর্গানিক গ্রোথ পাওয়ার পসিবিলিটি আছে, বা গ্রোথের জন্য কি করতে হবে, প্রোফাইল সেট আপ করা, প্রোফাইলে রেগুলার পোস্ট করা। এখন প্রতিদিন পোস্ট করতে একটা সোশ্যাল মিডিয়া দেখানো পসিবল না, তাই না? আমাদেরকে সবগুলো সোশ্যাল মিডিয়া দেখতে হচ্ছে, তাই আমি একটা করে পোস্ট করে দেখাইছি বা 2টা করে পোস্ট করে দেখাইছি, ফেসবুকে 2টা পোস্ট দেখাইছি। তো আপনাদের কি করতে হবে? আপনাদের কন্টিনিউয়াস পোস্ট করে যেতে হবে। আপনি ফেসবুকে পোস্ট করছেন মানে ইনস্টাগ্রামে বা অন্য সোশ্যাল মিডিয়ায় করবেন না, তা কিন্তু হবে না। চেষ্টা করবেন সবগুলো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি ধরে রাখার জন্য। 4টা-5টা যদি পোস্ট করতে পারেন, এটা বেটার রেজাল্ট পাবেন আপনি। তারপরে যদি একেবারেই না পারেন, অন্তত একটা করে হলেও পোস্ট করবেন, সেক্ষেত্রে রেজাল্ট অনেক স্লোলি আসবে, কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি আপনি ধরে রাখতে পারবেন। ঠিক আছে? ফেসবুকের ক্ষেত্রে উইকলি কিছু চ্যালেঞ্জ থাকে পেজে, সেটা যদি পূরণ করেন তাহলে আরও ভালো। ওকে, তো আমরা এই পদ্ধতিটা ট্রাই করব, মানে মার্কেটিংয়ের বিষয়গুলো আমরা যেগুলো দেখছি অলরেডি সেগুলো চেষ্টা করব। আমরা ফেসবুকের ক্ষেত্রে পেজ, তারপর হচ্ছে আইডি থেকে পোস্ট করার বিষয়গুলো দেখছি। আজকে ফেসবুক মেসেঞ্জার যে গ্রুপের বিষয়টা সেটা দেখব। তো ফেসবুক মেসেঞ্জার গ্রুপ যেটা, সেটা আমরা বিশেষ করে টপ অফারের জন্য বেশি ব্যবহার করি। যাদের F9 আছে, F9 জন্য ওটা করতে পারেন। হ্যাঁ, F9, তারপর হচ্ছে যে অ্যাডব্লু মিডিয়া, এইরকম মার্কেট প্লেস যাদের আছে যেগুলো অ্যাপ্রুভ হচ্ছে না এখন, এবং টপ অফার, সিমিলার ক্যাটাগরির যে অফারগুলো আছে, এগুলোর জন্য আপনারা ফেসবুক মেসেঞ্জার গ্রুপ মার্কেটিংটা করতে পারেন এবং ভালো ইফেক্টিভ হবে। সিপিএ গ্রিপের তুলনায় আপনার ভালো রেজাল্ট আসবে। আচ্ছা, এইটার একটা পোস্ট করা হয় না, অনেক দিন হয়েছে। তো এটা হচ্ছে যে ফেসবুক আইডি। মেসেঞ্জার গ্রুপ তৈরি করতে হলে আইডি থেকে করতে হবে। তো এখানে দেখেন আমার বেশ কিছু গ্রুপ আছে, কিভাবে গ্রুপগুলো হয়েছে বা কিভাবে গ্রুপ তৈরি করছে, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব।
তো গ্রুপের ক্ষেত্রে কয়েকটা বিষয় খেয়াল রাখবেন, ফ্রি ফুড, হোম রেন্ট, এই ধরনের মার্কেটিং যারা করে তারা মূলত গ্রুপটা বেশি করে। তো ওই ধরনের অডিয়েন্সের সাথে আমরা কানেক্টেড হলে গ্রুপে জয়েন হতে পারবো, কিন্তু সেখানে কি হবে, ওরা ওদের গ্রুপে মার্কেটিং করবে। আমার এখানে 50-60টা গ্রুপ আছে বা 100টার কাছাকাছি গ্রুপ আছে। তো এতগুলো গ্রুপে আমি একা তো মার্কেটিং করতেছি না, হ্যাঁ অনেক মার্কেটিং করতেছে। তো এখানে সমস্যাটা হচ্ছে যে যে কোনো র্যান্ডম কারো লিঙ্কে মানুষজন ক্লিক করে, অডিয়েন্স ক্লিক করে, তারপর হচ্ছে যে ইমেল সাবমিট করতেছে, জিপ কোড সাবমিট করতেছে, তাই না? তো সেক্ষেত্রে ধরেন 10জন মার্কেটিং করলে একজনের লিড আসতেছে, সবার আসতেছে না। তো এই জন্য বেটার রেজাল্ট পাবেন কখন? বেটার রেজাল্ট পাবেন যদি আপনি নিজে গ্রুপ তৈরি করেন। যদি আপনি নিজে গ্রুপ তৈরি করেন তাহলে বেটার রেজাল্ট পাবেন। বুঝতে পারছেন? তো কিভাবে গ্রুপ তৈরি করবেন? আপনি প্রথমে আপনার যদি একাধিক আইডি থাকে, তো আপনার যদি একাধিক আইডি থাকে তাহলে কি করবেন, ফার্স্ট অফ অল গ্রুপ তৈরি করার সময় নিজের আইডিগুলোকে অ্যাড করবেন। আমার এখানে আপাতত একটা আইডি আছে, তো ওই যে এখানে ধরেন যে আমি একটা আইডি দেখি পাই কিনা। র্যান্ডম মানে আমি জাস্ট, এটা হচ্ছে আমার একটা আইডি, তো আমি র্যান্ডম 2-3টা আইডিকে ক্রিয়েট করে আমি হচ্ছে যে একটা মেসেজ দিলাম, মানে সিলেক্ট করে, তাহলে একটা মেসেঞ্জার গ্রুপ তৈরি হয়ে যাওয়ার কথা। তবে যে আইডিটা নাই, হ্যাঁ ওই আইডির কারণে গ্রুপটা তৈরি হয় নাই, মানে যে আইডিটা সাসপেন্ড হয়ে গেছে ওইরকম আইডির কারণে গ্রুপ তৈরি হয়নি। এখানে তো অনেকগুলো আছে গ্রুপ, তো 3টা আইডি অ্যাড করলাম। ওকে, মেসেঞ্জার গ্রুপ তৈরি হয়ে গেছে 3জন মিলে। তো আমি চাইলে এখন একটা নাম দিতে পারবো। তো আমি এখানে এমনি একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে, একটা কিওয়ার্ড, একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। তবে আমার এখানে আমি বলতেছি কি, কনফার্ম ইউর আইডেন্টিটি এটা জাস্ট রিসেন্ট হয়েছে, মানে এইটা মাত্র একটা প্রবলেম ফাইন্ড আউট হইলো যে কনফার্ম ইউর আইডেন্টিটি, এটা আপনাদের অনেকেরই আসছে। এই প্রবলেমটার সলিউশন কি? এটার নর্মাল সলিউশন হচ্ছে যে মোবাইল থেকে একবার লগ ইন করে আইডেন্টিটি কনফার্ম করা, অথবা এটার অল্টারনেটিভ ওয়ে হচ্ছে ধরেন আপনার 2টা বা 3টা আইডি, হ্যাঁ, তো যে আইডিতে এই প্রবলেমটা আপনি ফাইন্ড আউট করবেন সেই আইডি থেকে তো মেসেজ দিতে পারবেন না, কিন্তু সেই আইডিতে আপনি ফ্রেন্ডস বাড়াইতে পারবেন। অনেক সময় পোস্ট করতে গেলে এরকম একটা প্রবলেম শো করে, সেই আইডি থেকে পোস্টও করতে পারবেন না, শুধুমাত্র শেয়ার করতে পারবেন। কিভাবে? ধরেন যে আপনি শেয়ার অপশনে গিয়ে কোন একটা পোস্ট শেয়ার করলেন, শেয়ার করতে করতে আপনি আপনার প্রোফাইলটাকে একটু ভারী করলেন, ঠিক আছে, আপনার প্রোফাইলটাকে আপনি ভারী করলেন, যেমন ইউএসএ পোস্টস দিয়ে একটু প্রোফাইলটাকে ভারী করলেন, করার পর ফ্রেন্ডস বাড়বে, দেন আপনি সেই গ্রুপে ফ্রেন্ড বাড়াইতে পারবেন, ফ্রেন্ড অ্যাড করতে পারবেন,
আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে এদেরকে আপনি কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। ঠিক আছে, দেখেন আমি কিন্তু মেসেজ দিতে পারছি না, কিন্তু কি হচ্ছে, ফ্রেন্ড অ্যাড হচ্ছে। তো এইভাবে আপনি আপনার যে আইডিটা মানে অ্যাক্টিভ থাকবে ওই আইডিটাকে এরকম গ্রুপ অ্যাড করে ফেলবেন। দেন ওই আইডি থেকে মেসেজ দিবেন, আর অন্য যে আইডিতে প্রবলেম থাকবে সেই আইডিগুলো থেকে ফ্রেন্ডস বানাবেন, ফ্রেন্ডসগুলোকে গ্রুপ অ্যাড করবেন। তাহলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে আইডিতে প্রবলেম সেই আইডিটাকে আপনি ব্যবহার করতে পারবেন। লাইক আমি দেখেন এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমার এই একটা পোস্ট, আমি তো মেসেজ দিতে পারবো না, তো শেয়ার অপশনে গিয়ে দেন আমার একটা গ্রুপে আমি সেন্ড করে দিলাম। এটা মোবাইল থেকে হলে মোটামুটি সেন্ড হয়ে যেত, এটা কুড নট সেন্ড আসছে। ঠিক আছে, নর্মালি মোবাইল থেকে হলে সেন্ড হয়ে যায়। তারপর হচ্ছে কোনো একটা গ্রুপে আমি নিজে মেসেজ দিয়ে আমি ফরওয়ার্ড করতে পারবো। হ্যাঁ, এগুলো অনেক সময় ফরওয়ার্ড হয়, এখন হয় কিনা একটু ট্রাই করে দেখি। ফরওয়ার্ড হয়েছে, মানে সেন্ড হয় কিনা এটা একটু দেখতে হবে। মোবাইল থেকে এটা দেখেছিলাম হয়েছে, ফেইড। এটা রিসেন্টলি ফেসবুক এটা ঠিক করে ফেলছে। নর্মালি কি হয়, সেন্ড করা যায়। তো যাই হোক, ফ্রেন্ড অ্যাড করা যাচ্ছে, তো আমরা গ্রুপে মেম্বার বাড়াবো। যে আইডিতে প্রবলেম সেই আইডি থেকে মেম্বার বাড়াবো, আর যে আইডিগুলো ভালো আছে সেই আইডি থেকে আমরা কি করব, মার্কেটিং করব, মেসেজ দিয়ে মার্কেটিং করব। এবং এখানে অনেক মার্কেটিং করা যায়, অনেকগুলোই করা যায়। বিশেষ করে আমাদের মোবাইলে ফেসবুক লাইট অ্যাপটা ইউজ করলে লাইট অ্যাপ থেকে অনেকগুলো গ্রুপে আপনি একসাথে মেসেজ দিতে পারবেন। মেসেজের ধরনগুলো আমি একটু দেখাই। দেখেন এখানে এটা হচ্ছে ক্যাশ অ্যাপ, সরি এটা বেডরুম নিয়ে মানে হোম রেন্ট নিয়ে, এই যে এটা হচ্ছে ক্যাশ অ্যাপ। তো ক্যাশ অ্যাপে লিখছে যে কংগ্রাচুলেশন, ইউ উইন $1000 ইনস্ট্যান্ট ক্যাশ, ইফ ইউ ক্লিক দ্য লিঙ্ক ইউ উইল গেট $1000 ইনস্ট্যান্ট। Instant cash with payment in just 30 seconds. Don't miss it. Click the link and take that $1000 instant cash USA। তো এখানে sitesat.go.com একটা লিঙ্ক দেওয়া, আর সুন্দর করে একটা মেসেজ সাজিয়ে আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটা যুক্ত করে দিয়ে দিলে কিন্তু একটা সুন্দর ল্যান্ডিং পেজ হয়ে গেছে। তো এখানে একটা বাটন আছে যেটা আমি সেভ করে রাখলাম, পরবর্তীতে আমার কাজে লাগবে, অ্যানিমেশন বাটন। এখানে দেখেন আরেকটা ল্যান্ডিং পেজ হোম রেন্ট নিয়ে, এখানে অ্যাপ্লাই নাও, ক্লিক এরকম বাটন দিছে, এখানে কয়েকটা অফার দিছে। তো এতগুলো অফার দিলে আসলে ওইভাবে রেজাল্ট পাওয়া যায় না। তো বিভিন্ন গ্রুপ আপনারা নিজেরা তৈরি করতে হবে, নিজেরা তৈরি করে মেসেজ দিলে কি হবে, রেজাল্ট ভালো পাবেন। কারণ এখানে দেখেন বেশিরভাগ আইডি কি করতেছে, মার্কেটিং করতেছে, তো অডিয়েন্স খুব কম, এবং প্রথম দিকেই ভালো অডিয়েন্স পাবেন। পরে গ্রুপটা একটু পুরনো হলে দেখা গেছে যদি মার্কেটিং মেম্বার অ্যাড হয়ে বেশি, তাহলে ওরা বেশি মার্কেটিং করবে। আপনি যখনই ইনঅ্যাক্টিভ থাকবেন তখনই দেখবেন ওরা মার্কেটিং করতেছে, তো আপনার অডিয়েন্সগুলো সেই দিকে কনভার্ট হয়ে যাবে, তাই না? তো একটু অ্যাক্টিভ থাকতে হবে, আর যখন কি দেখবেন যে আপনার গ্রুপে অন্য কেউ মার্কেটিং করতেছে তাকে গ্রুপ থেকে রিমুভ করে দিতে হবে। ঠিক আছে, শুধুমাত্র অডিয়েন্সকে আপনি রাখবেন, কেউ মার্কেটিং করলে তখন তাকে গ্রুপ থেকে রিমুভ করে দিবেন। রিমুভ করে দিয়ে আপনি আবার কিছু মেসেজ, মার্কেটিং মেসেজ পাঠিয়ে দিবেন, তাহলে আপনার মেসেজগুলো দেখা যাবে। কারণ সবসময় লাস্ট মেসেজগুলো মানুষজন আগে দেখে, কখনো কোনো কনভার্সনে ঢুকলে লাস্ট মেসেজ কোনটা সেটাই কিন্তু সবার আগে আসতেছে। আমার আগে 10টা মেসেজ থাকুক, কিন্তু কনভার্সনে লাস্ট মেসেজটা আমি সবার আগে চেক করতেছি, তাই না? তো এই জন্য যেই কোনো চেঞ্জ করলে আপনি আবার মেসেজ পাঠিয়ে দিবেন, কোনো নাম পরিবর্তন, ছবি পরিবর্তন, কাউকে রিমুভ করছেন করে আপনি আবার কয়েকটা মেসেজ পাঠিয়ে দিবেন। আপনি চাইলে একটা অফার নিয়ে রেগুলার পোস্ট করতে পারেন, আপনি চাইলে মাল্টিপল অফার নিয়ে রেগুলার পোস্ট করতে পারেন, মানে করতে পারেন, মেসেজ দিতে পারেন। তো একটা বিষয় গেল। দেন গ্রুপ, ফেসবুক গ্রুপেও আপনি চাইলে মার্কেটিং করতে পারবেন, তবে গ্রুপের ক্ষেত্রে যদি নিজে গ্রুপ বানান সেই ক্ষেত্রে দেখা গেছে যে মেম্বার জয়েন হবে কম। মেসেঞ্জার গ্রুপে কারো পারমিশন লাগে না জয়েন করতে, যে কাউকে ইনভাইট করলে অটো জয়েন হয়ে যাচ্ছে।
যদি আপনার ফ্রেন্ড লিস্টে থাকে। কিন্তু ফেসবুক গ্রুপে ইনভাইট পাঠাতে হয়, সে যদি অ্যাকসেপ্ট করে দেন যে গ্রুপে জয়েন হবে, এর আগে কিন্তু গ্রুপে জয়েন হয় না। যেমন এই যে ইনভাইট, একটা রেন্টাল সার্ভিস আমাকে ইনভাইট দিছে 1 সপ্তাহ আগে, আমি যদি জয়েন করি তাইলে আমি গ্রুপের মেম্বার হব, এর আগে কিন্তু আমি ওই গ্রুপের মেম্বার হব না। বুঝতে পারছেন? সো এই বিষয়টা হচ্ছে যে গ্রুপ মানে ফেসবুক গ্রুপের ক্ষেত্রে, কিন্তু মেসেঞ্জার গ্রুপে এই প্রবলেমটা নাই। মেসেঞ্জার গ্রুপে সরাসরি যে কেউ যাকে আপনি ইনভাইট করবেন সেই গ্রুপে জয়েন হয়ে যাবে। সো গ্রুপের ক্ষেত্রে আপনাকে আগে গ্রুপে যেতে হবে, দেন এখানে গ্রুপ সার্চ করতে হবে। ঠিক আছে? তো আপনি যে কোনো ক্যাটাগরি গ্রুপে জয়েন হতে পারেন। যদি আপনি হোম রেন্ট ক্যাটাগরি অফারগুলো নিয়ে কাজ করেন তাহলে হোম রেন্টের যত গ্রুপ আছে এগুলোতে গ্রুপে জয়েন হবে। তো এখানে দেখেন এই যে ডু ইউ নিড আ চিপ বেডরুম অর 2 বেডরুম অর 3 বেডরুম ডিএমএ ইউর জিপ কোড পোস্ট করছে যে কারো যদি এরকম মানে বেডরুম লাগে, কম প্রাইসের বেডরুম বা লো বাজেটের বেডরুম লাগে, রুম ভাড়া লাগে, তাহলে যোগাযোগ করতে পারেন, জিপ কোড করতে পারেন। তো এখানে মানুষজন কমেন্টস করবে, পোস্টটা মাত্র হয়েছে তো সময় লাগবে এখানে কমেন্টস আসতে। এগুলো সব জাস্ট নাও পোস্ট হয়েছে, মাত্র পোস্ট হয়েছে এগুলো 1 মিনিট 2 মিনিট আগে, যে একটা লাইক আসছে 1 মিনিট আগে। আমি একটু পুরোনো পোস্ট দেখাতে পারলে ভালো হতো। মানে সবাই হচ্ছে যে কম প্রাইসে হোম রেন্ট দিচ্ছে। এখন এটা মূলত কি হয়, এই যে হোম রেন্টের যে অফারগুলো আছে এটা মূলত আমরা জাস্ট ডেটা কালেক্ট করতেছি যে এই জিপ কোডের এই ব্যক্তিটা আছে। প্রত্যেকটা এরিয়ার কিন্তু আলাদা আলাদা জিপ কোড আছে। নিউ ইয়র্কের এক ধরনের জিপ কোড, ক্যালিফোর্নিয়া বা ওয়াশিংটনের এক ধরনের জিপ কোড। তো মানুষ তার জিপ কোডটা কমেন্টস করে তখন, বা আমাদের লিঙ্কে ঢুকে তার ইমেল আর তার জিপ কোডটা সাবমিট করবে। ইমেল সাবমিট, জিপ সাবমিট করলে কি হবে, এই ডেটাটা যখন মার্কেট প্লেস কোম্পানি অথরিটি যখন এটা পায় তখন তারা এইরকম বিভিন্ন ধরনের রেন্টাল সার্ভিস প্রোভাইডারদেরকে সেল করে, অথবা বিভিন্ন রেন্টাল সার্ভিস প্রোভাইডাররা কি করে অ্যাডভার্টাইজার হিসেবে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, দেন তারা সরাসরি ওই ডেটাটা কালেক্ট করে। তো পার ডেটার জন্য আমাদেরকে পেমেন্ট করতেছে, ধরেন $1.5 $2 করে আমাদেরকে পেমেন্ট করতেছে। একজন ব্যক্তি ইমেল সাবমিট আর জিপ সাবমিট করলেই $1.5 বা $2 আমরা পাচ্ছি। তো ওরা কি করে, ওরা ওই ব্যক্তিকে তার লোকেশনে যদি কোনো রুম খালি থাকে, অ্যাভেলেবেল থাকে, বাড়ি অ্যাপার্টমেন্ট অ্যাভেলেবেল থাকে, তার সাথে কন্ট্যাক্ট করে যে আমাদের ওয়েবসাইট এটা এবং আমরা এরকম সার্ভিস দিচ্ছি, আমাদের রিভিউ দেখো, আর তোমার এরিয়াতে লো প্রাইসের কিছু ভালো হোম আছে, তুমি চাইলে দেখতে পারো। এখন সে তার যদি আসলেই প্রয়োজন হয় তখন সে যোগাযোগ করে ইউএসএর ওই ব্যক্তি। এবং ইউএসএর হোম রেন্ট নিয়ে যে প্রবলেমটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে যে কারো বাড়িতে পোষা প্রাণী থাকলে অনেক হচ্ছে যে হোম ওনার যারা আছে তারা অ্যালাউ করতে চায় না। হ্যাঁ, বিশেষ করে কুকুর বিড়াল এগুলো থাকলে কিন্তু অতটা অ্যালাউ করতে চায় না। অনেকের হচ্ছে বেবি থাকলে বেবি নিয়েও অ্যালাউ করতে চায় না। ঠিক আছে? আবার ওইখানে কিছু বাড়িতে আছে ফার্নিশড থাকে, মানে ফার্নিচার সহ থাকে, কিছু বাড়িতে ফার্নিচার ছাড়া থাকে। তো এরকমও কিছু ঝামেলা থাকে অনেকের। তো এগুলোর কারণেই এই হোম রেন্টটা লং লাস্টিং একটা প্রজেক্ট বা মার্কেটিং। সো আমরা মার্কেট প্লেসে হোম রেন্ট অফারগুলো নিয়ে কাজ করতে পারবো। টপ অফারে ওই ধরনের অফারও আছে। এছাড়া গিফট কার্ডের অফার যে কোনো মার্কেট প্লেসেই থাকে। ঠিক আছে? গিফট কার্ড অফার নিয়ে আমরা গিভঅ্যাওয়ে মার্কেটিং করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অন্য ক্যাটাগরির গ্রুপে জয়েন হতে হবে, হোম রেন্টে গেলে হবে না। তখন যেতে হবে গিভঅ্যাওয়ে ক্যাটাগরি বা নর্মাল কমিউনিটি ক্যাটাগরি, যেগুলো ইউএসের সার্চ করতে হবে। সার্চ করলে, গ্রুপ সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। এই যে গিফট কার্ড ইউএস, এটা মেবি গিফট কার্ডের ব্যবসাটা দেখাইছিলাম। এই যে গিফট কার্ড ইউএসএ, তাই না? তো এই যে এইখানে আপনি চাইলে পোস্ট করতে পারবেন। নতুন মেম্বার জয়েন করলে ইফতেকার ওয়াহিদ, এটা হয়তো বা বাংলাদেশি আইডি, ঢাকা বাংলাদেশ, কিন্তু সে খুব সুন্দরভাবে গ্রুপটাকে
মেনটেন করতেছে, যার ফলে 16,000 মেম্বার পর্যন্ত জয়েন হয়েছে। এখন সে চাইলে যখনই পোস্ট করবে এই যে তখনই কিন্তু মানুষ রিয়াক্ট করতেছে বা ই করতেছে। এটা সে আর কি মানুষ মানে এটা ইউএস থেকে সে ডলার কিনতেছে বা এগুলো কিনতেছে হয়তো বা ব্যবসা করার জন্য, গিফট কার্ড বা বিজনেস টাইপের কিছু। কিন্তু যারা ফ্রিতে দিচ্ছে, গিভঅ্যাওয়ে দিচ্ছে, তাদের ক্ষেত্রে কি তারা বলতেছে যে গিভঅ্যাওয়ের জন্য কমেন্টস করো অথবা মানে আমাদের লিঙ্কে ঢুকো, ভিজিট করো, ইমেল সাবমিট করো। ঠিক আছে। গ্রুপ, ফেসবুক গ্রুপের সুবিধা হচ্ছে এরকম যে আপনি গ্রুপে যদি পোস্ট করতে পারেন, হ্যাঁ, যদি নিজের গ্রুপ না হয় আপনি র্যান্ডম কারো গ্রুপে পোস্ট করতেছেন, পোস্ট অ্যাপ্রুভ যদি হয় সেখান থেকে একটা রেজাল্ট পাবেন। অথবা পোস্ট যদি অ্যাপ্রুভ নাও হয় আপনি মেম্বার লিস্টে গিয়ে ইউএস এর অডিয়েন্স খুঁজে বের করতে পারবেন এবং তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। যেমন এখানে কিছু আইডিয়া আছে যেটার সাথে আমার মিউচুয়াল ফ্রেন্ড আছে। হ্যাঁ, আমি চাইলে এখানে যদি আমার আইডি ঠিক থাকে তাহলে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবো, কারণ মিউচুয়াল ফ্রেন্ড থাকলে মাস্ট বি ফ্রেন্ড রিকোয়েস্ট যাবে, তাই না? আর এছাড়া হচ্ছে কমন যে বিষয়টা সেটা হচ্ছে অনেকের সাথে লোকেশন মিলে যায়। হ্যাঁ, তখন ওই লোকেশনে মানে সেম লোকেশনে হইলে সেক্ষেত্রেও কমন লিস্টে থাকে, তখন তাকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তো মানে মেম্বার্স বা অডিয়েন্স আপনি গ্রুপ থেকেও পেয়ে যাবেন, গ্রুপ থেকে অডিয়েন্স পেয়ে যাবেন, গ্রুপ অ্যাপ্রুভ হোক বা না হোক। নিজে গ্রুপ তৈরি করতে পারেন, তবে সেখানে মেম্বার আসার যে ব্যাপারটা সেটা আসলে আসতে পারে নাও আসতে পারে। মেসেঞ্জার গ্রুপে আপনি নিজে অ্যাড করলে চলে আসবে, কিন্তু ফেসবুক গ্রুপে না আসার পসিবিলিটি আছে। বুঝতে পারছেন? এইটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি অলরেডি তো লিঙ্ক দিয়েছিলাম, ওই পোস্টটা দেখাচ্ছি আপনাকে। এখানে দেখেন, এটা ছবি ছাড়া পোস্ট করছি। তো এখানে বলছি যে আর ইউর ইউএস রেসিডেন্ট। তো মানে হচ্ছে আপনি কি ইউএস এর বাসিন্দা কিনা। ইউ মে বি এলিজিবল টু এন্টার $500 ওয়ালমার্ট গিফট কার্ড। আপনি হয়তো বা $500 ওয়ালমার্ট গিফট কার্ডের জন্য এলিজিবল হইতে পারেন, হ্যাঁ, বা সিলেক্টেড হইতে পারেন। তো মানে ক্যাটাগরি কী কী আছে বা রিকোয়ারমেন্ট কী কী আছে? রিকোয়ারমেন্ট হচ্ছে যে ইউএস এর রেসিডেন্ট হইতে হবে, আইফোন ইউজার হইতে হবে এবং আমাদের ওয়েবসাইটে তার ইমেল সাবমিট করতে হবে পার্টিসিপেট করার জন্য। ডোন্ট মিস ইউর চান্স, এন্টার টুডে, ক্লিক দ্য লিঙ্ক অ্যান্ড সাবমিট ইউর ইমেল নাও। এখানে লিঙ্ক দিয়ে দিছি, এই যে লিঙ্কটা দিছি এটাই মূলত লিঙ্ক দেওয়ার সিস্টেম। যখন পোস্ট আমরা লিখবো, লিখার মধ্যে আমরা লিঙ্ক দিয়ে দিব। যখন আমরা লিখতেছি লিখার মধ্যে এক লাইন বাদ দিয়ে মানে স্পেস দিয়ে বা এক লাইন বাদ দিয়ে পরে হচ্ছে লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। এখন আমরা চাইলে সরাসরি লিঙ্ক মানে ল্যান্ডিং পেজের লিঙ্ক দিতে পারবো। আমরা চাইলে হচ্ছে ল্যান্ডিং পেজের লিঙ্কটাকে এরকম ছোট করে শর্ট করে দিতে পারবো। এরপর কেউ যদি লিঙ্কে ক্লিক করে তাহলে এটা আমাদের ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। আমরা যদি হচ্ছে যে মানে যে ক্লিক করছে আমাদের ল্যান্ডিং পেজ ভিজিট করতে, সে যদি গেট ইট নাও বাটনে ক্লিক করে তখন যে অফারে চলে যাবে। কিন্তু আমার এটা তো সিপিএ গ্রুপের অফার, এই জন্য কোনো ক্লিক আসেনি। বুঝতে পারছেন? কোনো অফার আসে না আর কি। তো এই ছিল আর কি বিষয়, পোস্টের লিঙ্ক দেওয়ার বিষয়গুলো।
তো দেখেন আমি যে মেসেজ পাঠাইছি একদম মানে গ্রুপ তৈরি করছি একদম নিচে চলে গেছে, কারণ কন্টিনিউয়াস মেসেজ আসতেছে। তবে নিজে গ্রুপ তৈরি করলে যদি কোনো মার্কেটার না থাকে আপনার গ্রুপে, তাহলে আপনি রাত 12টার পরে কিছু মেসেজ পাঠিয়ে দিবেন, কারণ ওদের অ্যাক্টিভ সময়টা। আর ভোরবেলা বা সকালবেলা যদি উঠতে পারেন 7টার দিকে কিছু মেসেজ পাঠিয়ে দিলে হবে। সবসময় চেষ্টা করবেন এরকম একটা মেসেজ ফরম্যাট কয়েকটা অফারের জন্য মেসেজ সাজিয়ে লিখে রাখবেন, বা ওদের এরকম বিভিন্ন জায়গা থেকে কপি করবেন, ChatGPT আছে লিখে দিবে, তো কয়েকটা মেসেজ সুন্দর করে লিখে কপি করে রাখবেন, যখন যেটা মন চাইবে কপি করবেন ওইখানে দিয়ে দিবেন, শেষ। বিভিন্ন নোটস আছে, নোটসে শেয়ার করে রাখতে পারেন, বা নিজের মেসেঞ্জারেও রাখতে পারেন, বা হোয়াটসঅ্যাপে রাখতে পারেন। নোটসে সবচেয়ে বেশি সুবিধা বা ভালো, সেফ। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে দিলে কখনো সাসপেন্ডও হইতে পারে। সো সবাই কি করবেন, গ্রুপ তৈরি করবেন, মেসেঞ্জার গ্রুপ। যে কজন ফ্রেন্ড হয়েছে, যার যতজন ফ্রেন্ড হয়েছে, বিশেষ করে ইউএসের, তাদেরকে নিয়ে গ্রুপ তৈরি করতে পারেন। অন্যান্য মার্কেট প্লেসও মার্কেটিং করতে পারবেন, তবে বেটার রেজাল্ট বা ভালো হবে যদি আপনি টপ অফার নিয়ে করেন। অ্যাডস্ট্রে নিয়ে করলে ক্লিক আসলে যে $1 আসবে এটা সিউরিটি নেই, কিন্তু টপ অফার নিয়ে করলে কোনো একটা অফার যদি করেন, ওটা লিডে আসলে $1.5 মিনিমাম আসবেই। একজনের কাছে মার্কেটিং করলে $1.5 আসবে। সো অবশ্যই টপ অফারটা ভালো হবে। অবশ্যই এখানে অ্যাকশন কমপ্লিট করতে হয়, মানে ইমেল সাবমিট করবে, তারপর যে অ্যামাউন্টটা পাবেন, বা আপনার জিপ কোড সাবমিট করলে পরে যে অ্যামাউন্টটা পাচ্ছেন, বিষয়টা হচ্ছে এরকম। সো আমাদের করণীয় কি, মার্কেট প্লেসের থেকে অফার নিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করে দেন সবগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা। একটা অফার যদি আমরা কয়েকটা সোশ্যাল মিডিয়া রেগুলার মার্কেটিং করতে পারি, সব অফার নিয়ে রেগুলার করতে হবে না। কারণ আজকে একটা অফার নিয়ে আমি কয়েকটা সোশ্যাল মিডিয়ায় 2-4-5টা করে পোস্ট করলাম, প্রত্যেকটা পোস্ট আগের পোস্টে থেকে আলাদা হবে। সেম ক্যাপশন রাখা যাবে না, মানে সেম টেক্সট রাখা যাবে না, সেম ছবিও দেওয়া যাবে না। ফেসবুকে হ্যাঁ, মানে একই সোশ্যাল মিডিয়া সেম দেওয়া যাবে না। ফেসবুকে যেটা পোস্ট করছেন সেম ক্যাপশন সেম ইমেজ আপনি ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবেন, সেম ক্যাপশন সেম ইমেজ পিন্টারেস্টে পোস্ট করতে পারবেন, সেম ক্যাপশন সেম ইমেজ আপনি ব্লু স্কাইতে পোস্ট করবেন। এরপর আবার আরেকটা ক্যাপশন আরেকটা ইমেজ জেনারেট করবেন, দেন সেটা আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ব্লু স্কাইতে পোস্ট করবেন, দেন আবার আরেকটা। কিন্তু একটা আপনি ফেসবুকে পোস্ট করে ফেলছেন, ওইটা পোস্ট করার দরকার নাই, ঠিক আছে? একটা ইনস্টাগ্রামে আপনি পোস্ট করে ফেলছেন, ওইটা আবার ইনস্টাগ্রামে পোস্ট করার দরকার নাই, ঠিক আছে? এই বিষয়টা জাস্ট খেয়াল রাখবেন আর কাজ করবেন, তাহলেই হবে, আর কিচ্ছু করতে হবে না। একটু অডিয়েন্স বাড়লে বা রিচ বাড়লে দেখবেন যে এমনি থেকেই আপনার ক্লিক আসা শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো অ্যাড কম্বোটা আবার একটু আলাদা। অ্যাড কম্বোতে মেসেঞ্জার গ্রুপ এগুলো ইফেক্টিভ না। অ্যাড কম্বোতে পেজ থেকে আমরা মার্কেটিং করতে পারবো, তবে যদি ইউএসের অফার অ্যাপ্রুভ হয় ইউএসের অফার নিয়ে করবো, আর নইলে জার্মানি নিয়ে করতে পারবো। অবশ্যই জার্মানি নিয়ে করলে জার্মান ল্যাঙ্গুয়েজে পোস্ট করতে হয়। জার্মানি নিয়ে করতে হইলে আমাদের হচ্ছে যে জার্মানি অডিয়েন্স লাগবে, তাই না? তো ওইটা নিয়ে আলাদা করে আলোচনা করবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসেই, যে প্রোডাক্ট সেল করার জন্য আমাদের কি কি বিষয় নিয়ে গুরুত্ব দিতে হবে, সেই বিষয়টা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকের ভিডিও টপিক এই পর্যন্তই।